বীরভূমের বিজেপি বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। জেলা সভাপতি সহ 10 জনের বিরুদ্ধে পুলিশের শতপ্রণোদিত মামলা। বীরভূমে জেলা শাসকের দপ্তরে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার সিউড়িতে বিক্ষোভ চলাকালীন পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, পুলিশের উদ্দেশ্যে অশ্লীল ভাষা প্রয়োগ এবং বীরভূম জেলা পরিষদ ভাঙচুরের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা সহ 10 জন বিজেপি নেতার বিরুদ্ধে সত্যপ্রণোদিত মামলা দায়ের করেছে সিউড়ি থানার পুলিশ। বিক্ষোভ চলাকালীন ধ্রুব সাহার বিরুদ্ধে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূলের জেলা সভাপতি মলয় মুখার্জি বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, অন্যদিকে বিজেপির দাবি তৃণমূলের নির্দেশেই পুলিশ এই অভিযোগ দায়ের করেছে। এই ঘটনার পর বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হয়েছে। বিজেপি এবং তৃণমূল দুই দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। পুলিশের এই সত্যপ্রণোদিত মামলা রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি। এটা পশ্চিমবাংলার যে শিক্ষা ক্ষেত্রে যে একটা দুর্যোগ ঘনিয়ে এসেছিল, চাকরি চুরির ব্যাপারে 26,000 চাকরি গেল। এই চাকরি চুরির প্রতিবাদের জন্য আমাদের একটা ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশনে বলা হয়েছিল যেসব আমাদের জেলা পরিষদের যিনি আছেন তার নেতৃত্বে যে অসাধু কাজ কারবার হচ্ছে সেই সব বলার জন্য এবং জেলা পরিষদের দখল করার জন্য একটা প্রতিবাদ সভা হয়েছিল। তাতে তার দেখা যাচ্ছে তাদের 10 জনের নামে আমাদের মাননীয় প্রেসিডেন্ট ধ্রুব সাহা এবং আদার্স 10 জনের নামে একটা মামলা পুলিশ করেছেন। যদিও মামলাটা করা উচিত হয়নি। গণতান্ত্রিক উপায়ে প্রত্যেকেরই একটা আন্দোলন করার ক্ষমতা আছে, অধিকার আছে, সে অধিকার বলে ওরা এসেছিল। এবং কিন্তু পুলিশ যেহেতু তৃণমূলের কথা অনুসারে চলে, সেই জন্য তৃণমূলের কথাতে, বড় বড় নেতাদের কথাতে আমাদের এই পার্টি কর্মীদের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। যাতে 3PPDP একটা আছে 191(2), 195(1), 223 এবং 132 ও 3 and 5 BNS একটা মামলা করেছে। বক্তব্যটা ধ্রুব সাহা তার নিজের মত অনুসারে রেখেছিল, যেটা উনি ভেবেছিলেন সেই চিন্তাতে ভেবে চিন্তা রেখেছিলেন। উনি অন্যায় কিছু বলেননি, চাকরি চুরির ব্যাপারে প্রতিবাদ করেছিলেন। না, সেরকম কোনো বক্তব্য উনি করেননি। ওনার বক্তব্যটাকে মিসগাইড করা হয়েছে। উনি ওরকম ধরনের লোক নন যে কোথাও ভাঙচুর করবে বা কাউকে উস্কানি দেবে বা উস্কানিমূলক কিছু বলবে, এবং এসব ধরনের ওনার বক্তব্য হতে পারে না। আমার নাম প্রদীপ কুমার ঘোষ, অ্যাডভোকেট প্রদীপ কুমার ঘোষ। আমি লিগ্যাল সেলের কনভেনার। কে করেছে কেসটা? পুলিশ? কেসটা এখন পুলিশ সম্মুখ করেছে। পুলিশ করা মানে তৃণমূলের লোকদের মাধ্যমে করা, লোকদের অনুমতি দিয়ে করেছে। তাদের পুলিশকে যেমনভাবে পরিচালনা করেছে পুলিশ সেভাবে করেছে। এই সেকশন যে দিয়েছে সব পরে বেলেবেল সেকশন। আর যে সমস্ত কথা তিনি বলেছিলেন বলে আমরা পত্রপত্রিকায় দেখেছি, এটা তো স্বাভাবিক কারণে মামলা হওয়ার কথা। জেলা পরিষদ ভেঙে দেওয়ার কথা বলেছে। শুধু জেলা পরিষদই নয়, এই ধরনের কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা দেওয়া, মানুষকে প্ররোচিত করা, স্পেসিফিক ধারায় মামলা হবে। এটা তো নতুন আশ্চর্যের কিছু নেই, নিজের পথে চলবে। এরকম মন্তব্য রাখতে পারবার সেটা আমাদের পছন্দ। এই ধরনের রাজনীতি করতে ওনারা পছন্দ করে, সেই জন্য করছে। শুধু ভাঙচুর নয়, অনেক জায়গায় দেখা যাচ্ছে হিন্দু মুসলিম নিয়ে বারবার বক্তব্য রাখা হয়। এইটাই তো দুঃখ লাগে আমাদের, যে একটা শান্ত বাংলা, যেখানে দীর্ঘদিন ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এগিয়ে চলেছি, সেখানে কোথাও কোনো ঘটনা ঘটেই পারে। সেখানে দুষ্কৃতকারীদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। কাজে তাদেরকে নিশ্চিতের কারণে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে, এবং আমরাও চাই তাদের বিরুদ্ধে কঠোর সাজা দেওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু তার মানে এই নয় যে সব দেশের সবাই খারাপ হয়ে আছে। এবং এই ধরনের কথাবার্তা, বিভ্রান্তিমূলক আচরণ করা, উস্কানিমূলক আচরণ করা শুধুমাত্র ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য, এটাকে মানে না।